ফ্যামিলি সবাই খাইতে বসলাম একসাথে সামান্য কিছু আয়োজন নিয়ে। আজকের আয়োজনটা আপনাদেরকে দেখাবো আমি। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, ধৈর্য ধরে দেখতে হবে আপনাদেরকে। ধৈর্য না ধরলে তো আর সফল হতে পারবেন না। ধৈর্য এমন একটা জিনিস যার ফল মিষ্টি হয়। তো কথা না বাড়িয়ে এবার চলে আসুন কি কি রান্না করছি ওগুলো দেখার জন্য। রান্নাগুলো দেখে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এখানে কিছু ভর্তা বানিয়ে নিছি। এটা হচ্ছে পটলের ভর্তা। পটল ছেলার পরে যে চামড়া থাকে ওই চামড়া দিয়ে ভর্তা বানিয়ে নিছি। এই ভর্তাটা বানাতে আমার 3 দিন সময় লেগে গেছে। হয়তো হাসবেন সবাই, কেন ভর্তা বানাতে নাকি 3 দিন লাগে। তো বলতেছি আপনারা শুনেন কেন 3 দিন বলছি। প্রথম দিনে সিদ্ধ করে রেখেছিলাম, দ্বিতীয় দিন শিলপাটায় বেটে নিয়েছিলাম, তৃতীয় দিন বাজি করে খাইতেছি। এই হলো আমার অবস্থা। ওই যে বললাম আমি একটু অলস, তাই আমার ভর্তা বানাতে 3 দিন লেগে গেছে। তো কি বলবো আর আপনাদেরকে। যাই হোক, ভর্তার কাহিনীটা শেষ হলো। এবার ছোটো মাছ দিয়ে বেগুন রান্না করব। তো তার জন্য আমি চুলায় মশলাগুলো কষিয়ে নিলাম। কষানোর পরে মাছ সহ বেগুন সহ দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এবার ঢাকনা উঠিয়ে নিলাম। এরপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করব ঢেকে। রান্নাটা রেডি হয়ে গেল, ছোটো মাছের তরকারি। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এরপর কিছু মুরগির মাংস রান্না করব, কারণ ছোটো মাছ তো আমার ছেলেমেয়েরা খাবে না, তাই আবার কিছু মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্য। তো মাংসগুলি আমি চুলায় উঠাই দিলাম মশলা কষিয়ে। ভালোভাবে কষানোর জন্য 5 মিনিট রান্না করব, তাই জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেল। এরপর ঢাকনা উঠিয়ে নিলাম। ঢাকনা উঠিয়ে কিছু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রান্না করব। এখন মুরগির মাংসটা হয়ে গেল, এরপর নামিয়ে নিব। আমি রান্না শেষ করলাম, রান্না শেষে আসলাম। এখন রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। তো দেখতেই পাচ্ছেন চুলাটা মুছে নিচ্ছি। এরপরে কিছু থালা বাসন ছিল, ওগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। রান্নার আগেও রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলে আমার কাছে ভালো লাগে। তো পরিষ্কার করে আমি সব গুছিয়ে রাখছিলাম। আমাদের কাজটা হচ্ছে তো সাজানো গোছানো। আমার কাছে সাজানো গোছানোটাই অনেক ভালো লাগে। কেউ যদি বলে তোমার প্রিয় শখ কী, তাহলে আমি বলবো আমার শখ হচ্ছে ঘর গোছানো। যাই হোক, এতক্ষণ অনেক গল্প করলাম, আজকে এখানে শেষ। তো সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে জানালায় এসে দাঁড়ালাম। বাহিরে লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে, সবুজ আর সবুজ। আমার বাসার চারিপাশে লুকটা অনেক সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ খোলামেলা। যদি দেখতে চান তাহলে পরের ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন হয়েছে জানাবেন।